তিনি যে কাজ কারবার করেছিলেন এই কাজগুলো আপনি যদি নাও মানেন আপনার ফরজ না। যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, আপনি উল্টাপাল্টা বাইরে ছড়াবেন না যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, তা না। মা বাবার আইন মানা ফরজ না নফল? না না, কথা বুঝে বলেন। মা বাবার আইন মানা ফরজ না। পৃথিবীতে একজনের আইন মানা শুধু ফরজ, তিনি আমাদের মালিক আল্লাহ। আর তার মাধ্যমে, তিনি যার মাধ্যমে আমাদেরকে শরীয়ত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নির্দেশ কিছু কিছু আমাদের জন্য মানা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছর মানা ফরজ। আপনি উল্টাপাল্টা বাইরে ছড়াবেন না যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, তা না। নবীজির জীবনের 23 থেকে 40 থেকে 63 এই কয় বছর? এই 23 বছরের সব কিছু মানা আমরা উম্মত দাবি করলে ফরজ। আর এর আগে তিনি যে কাজ কারবার করেছিলেন এই কাজগুলো আপনি যদি নাও মানেন আপনার ফরজ না। হেল্পফুল ফজল নামে একটা সংগঠন গঠন করেছিলেন 17 বছর বয়সে। এখন যদি কেউ এই সংগঠন না করে সে কি কাফের হয়ে যাবে? আমরা জানি এই 17 থেকে 40 23 বছর, এই 23টা বছর তিনি অনেক কাজ কারবার দুনিয়ায় করেছিলেন, কিন্তু তার শত্রু উল্লেখযোগ্য আমরা সেরকম পাইনি। এমনকি সিরাত ইবনে হিশামের ভেতরে পেয়েছি। মেহমান এসেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি আল্লামা ডক্টর সাইয়েদ আবু নোমান সাহেব এসেছেন। লিল্লাহে তাকবীর। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, আমি অন্তত আয়াতের দিকে যে শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, রাসূলের কি চা লাগবে না আমার, দিলে মানুষ ডিস্টার্ব করবে, থাক অন্য দিয়ে দিন। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? অন্তত এই দুই জায়গায় যেন বেয়াদবি না হয়, মা আর বাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন দুনিয়ার জীবনে, জোরে বলেন আমিন। আপনাকে আমি থামার জন্য বলছি, থামেন। কার জন্য জুলুম করছেন মানুষের উপরে, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনি টের পাচ্ছেন। আমির হামজা মঞ্জু সাহেব যদি কিছু নাও বলে, আপনি কিন্তু আল্লাহর টার্গেট। কিয়ামতে যিনি নিজে বিচার করবেন, তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, রায় তো তিনি দিবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সব চাইতে বড় বিচারক না? কে বলছে? এই জন্য একটু থামা দরকার আমাদের। প্রত্যেকেই তার নিজের কাজকর্মের জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলা এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তবে ডানপন্থী যারা, তারা বাদ দিয়ে, এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পরে জানিয়েছেন। পরা কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি থাকেন, সঙ্গে থাকেন ডানপন্থী যারা, তাদের সাথে।
দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে। বামপন্থী যারা, এরা টাটকা নির্ভেজাল শয়তান। আমরা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী কারা দেখি? লিল্লাহি তাকবীর। পানি খেলে গলা ভাঙবে। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, স্লোগান দেওয়ার দরকার নেই। যে কথাটা বললেন এটা মরণ পর্যন্ত ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আমরা ডানপন্থী না বামপন্থী? বামপন্থী বলে নিজেদেরকে যারা ঘোষণা দিয়ে আরো আনন্দ প্রকাশ করে, এরা কি মানুষ না জাহান্নামের কীট? আপনি আমল আখলাক আপনার চাই থাক, কম বেশি অনেকের আছে। বামপন্থী ঘোষণা দেন কোন কোন বিবেকে? ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে হঠাৎ ডানপন্থীদের কিছু গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতের ভেতরে কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, তারা নিজেরা জিজ্ঞাসিত হবে। ইয়াতাসালুন মানে জিজ্ঞাসিত হওয়া। কি জিজ্ঞাসা করবে? দুনিয়ায় আমি যাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, যার জন্য দোয়া করতাম, এই লোকটার দোয়া যদি কবুল হয়ে থাকে, কিয়ামতে আল্লাহ যে জান্নাতে আমাকে প্রবেশ করাবে, তার পাশাপাশি ফ্ল্যাটে ওই লোকটাকে আপনি দেখতে পাবেন। দুনিয়ায় দোয়ার যে মর্যাদা, যে কদর, এটা আমরা অনেকেই জানি না। অধিকাংশ মানুষ নবীজির কাছে যে হাদিয়া দিয়ে দোয়া চাইতেন, এখন এই সিস্টেমটা আলটে আস্তে পাল্টিয়ে গেছে। এখন আমাদের আর দোয়ার দরকার হয় না। নবীজি নিজে সাহাবায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, অথচ তার আগে পেছনের সব অপরাধী আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ হওয়ার পরেও যদি দোয়া চাইতে পারেন, তা আমাদের কি হয়েছে? আমরা এই আমলটা আবার শুরু করব দুনিয়ায়। আমরা দোয়া চাওয়ার সিস্টেম শুরু করব। কার দোয়া কখন কোন অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। দোয়া করলেই কবুল হবে এমন না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? দাওয়া কি? মুসা আলাইহিস সালামের জামানার কথা আমি হাদিসে পড়েছি। তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে, আমি তো দোয়া করি মাঝে মাঝে যে আমার সাথে জান্নাতে তুমি একজন সাথী দিও, সেই লোকটাকে যদি কবুল করে থাকো আমার একটু দেখাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে যে লোকটা থাকবে সাথী হয়ে, সেটা সেরকম দামি মানুষ না। ওই লোকটা একটা কসাই। কি? গোশত বিক্রি করে। তিনি একটু আবেগপূর্ণ মানুষ ছিলেন, কথা শুনলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আর লোক পেলে না, কসাইয়ের নাম বললে। কি এমন কাজ করে কসাই? আল্লাহ পাক বলেন, মুসা, তুমি নিজে যাও, দেখো তার কাজ কারবার কেমন। বাজারে গিয়ে দেখলেন এক কোনায় গোশত বিক্রি করছে এক কসাই। গোশতের সুন্দর সুন্দর যে রানগুলো, কলিজা এক জায়গায় রেখে বাকিগুলো বিক্রি করার পর ওগুলো বাড়িতে নিয়ে যাবেন। মুসা নবী পেছন দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, রাজি আছেন? চলেন। বাড়িতে নিয়ে বসালেন, ঝোপড়ি থেকে কি যেন পারলেন, নিজের হাতে গোশতগুলো রান্না করে ওই মহিলার মুখে তুলে তুলে দিলেন। মেয়েটা দোয়া করছিল, রব্বুল আলামিন,
আমার এই সন্তানটা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার পেছনে যেভাবে খেদমতে লেগে আছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করলাম, জামানার নবী মুসার সাথে আমার এই সন্তানকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহর নবী জানিয়েছেন, মা বাবা যদি মুখ থেকে সত্যি কিছু বের করে, ওটা সঙ্গে সঙ্গে আরশে পৌঁছিয়ে যায়। এই জন্য দুনিয়ায় যার সাথেই বিয়াদবি করেন না কেন, অন্তত এই দুইজন থেকে খুব সেবে থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। একজন নিজের আপন মা আর একজন নিজের আপন বাবা। অনেকেই দুইজনের সাথে বিয়াদবি করছে, কিন্তু অনেক বাবা আছে তাদের সাথে কোনো বিয়াদবি করেও না, করলেও ভয় পায়। এদেশে তো এখন দিন দিন বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আরে চট্টগ্রামে বাবা বেশি। কোরআনে কারিমে আল্লাহ যেই মা বাবার নাম দিয়েছেন ওইটা কিন্তু নিজের আপন মা বাবা। কোরআনে কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সব মানুষকে নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। এখানে একটা শিক্ষা আছে, আপনারা আছেন তো ময়দানে? আল্লাহ পাক এখানে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা জানিয়েছেন। মা বাবার আইন মানা ফরজ না নফল? না না, কথা বুঝে বলেন। মা বাবার আইন মানা ফরজ না। পৃথিবীতে একজনের আইন মানা শুধু ফরজ, তিনি আমাদের মালিক আল্লাহ। আর তার মাধ্যমে, তিনি যার মাধ্যমে আমাদেরকে শরীয়ত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নির্দেশ কিছু কিছু আমাদের জন্য মানা। নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছর মানা ফরজ। আপনি উল্টাপাল্টা বাইরে ছড়াবেন না যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, তা না। নবীজির জীবনের 23 থেকে 40 থেকে 63, এই কয় বছর? এই 23 বছরের সব কিছু মানা আমরা উম্মত দাবি করলে ফরজ। আর এর আগে তিনি যে কাজ কারবার করেছিলেন, এই কাজগুলো আপনি যদি নাও মানেন, আপনার ফরজ না। হেল্পফুল ফজল নামে একটা সংগঠন গঠন করেছিলেন 17 বছর বয়সে। এখন যদি কেউ এই সংগঠন না করে, সে কি কাফের হয়ে যাবে? আমরা জানি এই 17 থেকে 40, 23 বছর, এই 23টা বছর তিনি অনেক কাজ কারবার দুনিয়ায় করেছিলেন, কিন্তু তার শত্রু উল্লেখযোগ্য আমরা সেরকম পাইনি। এমনকি সিরাত ইবনে হিশামের ভেতরে পেয়েছি। মেহমান এসেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি আল্লামা ডক্টর সাইয়েদ আবু নোমান সাহেব এসেছেন। লিল্লাহে তাকবীর। হায়াতে তাজ্জাবা, সিহাতে কুল্লিয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, আমি অন্তত আয়াতের দিকে যে শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, রাসূলের কি চা লাগবে না আমার, দিলে মানুষ ডিস্টার্ব করবে, থাক অন্য দিয়ে দিয়ে। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? অন্তত এই দুই জায়গায় যেন বেয়াদবি না হয়, মা আর বাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন দুনিয়ার জীবনে, জোরে বলেন আমিন। হযরতে মুসা আলাইহিস সালাম লোকটাকে ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, এই মেয়েটার মুখ থেকে যে কথা শুনলাম,
কে এটা বলে? আমার মা প্রতিনিয়ত এই জন্য আমার জন্য দোয়া করে। আপনি আমার মেহমান, আপনি বলেন তো দেখিয়ে দোয়া কি কবুল হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, এ দোয়া কবুল হয়েই গেছে। আমি জামানার নবী মুসা তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে, তুমি আমার সাথে জান্নাতে সাথী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কষাই এমনিতেই জান্নাত মুসা আলাইহিস সালামের সাথে সাথী হতে পারেনি, শুধু তার মা দোয়া করেছিলেন এমনিতেই না, দোয়ার পেছনে দাওয়া ছিল, মায়ের খেদমত। দাওয়ার নাম কি? আমরাও যদি দুনিয়াতে কারো জন্য দোয়া করি, এই দোয়ার পেছনে যদি দাওয়া থাকে, আমি বিস্তারিত দাওয়ার বর্ণনায় গেলাম না। যদি কোনো মানুষ আপনার জন্য দোয়া করে, এটা যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে ফ্ল্যাট সিস্টেম যে জান্নাতগুলো আল্লাহ বানিয়েছেন, পাশাপাশি ফ্ল্যাটে আপনি তার সাথে থাকতে পারবেন। বারান্দায় বেলকনিতে যাওয়ার পরে দেখবেন ওই লোকটা কি, আপনি এখানে, আপনার জন্য আমি দোয়া করেছিলাম, আসেন বসেন। এক জায়গায় একে অপরকে প্রশ্ন করবে, খোশ গল্পে মাতবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে।